দেখছি তো একটা লোক মসজিদ ঝাড় দিল, মসজিদ ঝাড় দেওয়ার পর দেখছি তো বাথরুম পরিষ্কার করছে, তারপরে দেখলাম পেশাবখানায় পানি দিয়ে পেশাবখানা পরিষ্কার করছে। আমি মনে মনে ভাবলাম এটাই বোধহয় মৌলভী স্যার, এটাই মসজিদের মুয়াজ্জিন। আজকাল তো মুয়াজ্জিনেরা সব লেবার, মসজিদের ইমাম সাহেবেরা দেশের লোকের লেবার। হ্যাঁ, একটু ইদিক উদিক হয়ে গেলে তখন চোখ রাঙারাঙি করে। একটা লোক গরিব মানুষ, সেও যে বলে মৌলভী সাহেব কাল আসেননি কেন, কালকে আসেননি কেন? বলে আমার বউর পেটে যন্ত্রণা করছিল গো, তো ওই হসপিটালে নিয়ে গেছিলাম, চলে গেল। আর একজন চলে এলো, মৌলভী সাহেব কালকে আসেননি কেন? না তো আমার বউর পেটে যন্ত্রণা করছিল, চলে গেল। আর একজন এসে, কি গো কালকে আসেননি কেন মৌলভী সাহেব? না তো আমার বউর পেটে যন্ত্রণা করছিল। এই বউর পেটে যন্ত্রণাটা 50 লোকটাকে জিজ্ঞাসা করবে, আর 50 বার তাকে বলতে হবে আমার বউর পেটে যন্ত্রণা হয়েছিল। যদি না বলেন, বলবে মৌলভী সাহেবের অহংকার হয়ে গেছে, কথা বলে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তো এরা এক ধরনের লেবার হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি এই মসজিদের ইমাম না মসজিদের মুয়াজ্জিন? বলছে ভাই আমি মসজিদের ইমামও নই, আমি মসজিদের মুয়াজ্জিনও নই। আমি বললাম তাহলে আপনি মসজিদ ঝাড় দিলেন, আবার বাথরুম পরিষ্কার করলেন, আবার দেখলাম যে এই পেচ্ছাবখানাও পরিষ্কার করছেন, ব্যাপারটা কি? বলছে মৌলানা আর বলেন না, এটা আমার জীবনের বিশাল একটা কাহিনী আছে, আমার জীবনের একটা বিশাল ঘটনা। আপনি বললাম একটু বলুন তো। বলছে আমি ক্যান্সারের রুগী, আমাকে ব্লাড ক্যান্সার হয়েছিল, আমি ব্লাড ক্যান্সারের রুগী। আমাকে কলকাতায় ভর্তি করা হয়, কলকাতা রিটায়ার্ড করে দেয়, আমাকে নিয়ে যাও হয় ভেলুর। আমি ভেলুরে থাকলাম, ভেলুরে 4 মাস থাকার পর ওখান থেকে রেজাল্ট হলো তোমাদের রুগী ফেরত নিয়ে যাও, এর মাত্র আর 10 দিন টাইম আছে, এখানে মরে গেলে তোমাদের নিয়ে যেতে খুব অসুবিধা হয়ে যাবে, অতএব একে যা খাবে খাইয়ে দাও আর যাওয়ার মনের বাসনা পূরণ করে দাও। এর টাইম হলো 10 দিন, তাড়াতাড়ি আমার বংশ বলে আমার ছেলেপিলেরা আমাকে ওখান থেকে রিটার্ন করে নিয়ে চলে আসে। আমার মনে মনে ভয় হয়ে যায়, আমার আর 10 দিন টাইম, ট্রেনে আসলাম 2 দিন চলে গেল, আমি ভাবলাম আর 8 দিন টাইম, বাড়িতে চলে এলাম 2 দিন চলে গেল, আমি ভাবলাম আর 6 দিন টাইম। আমার মনের ভিতর কিন্তু তারাই তারাই করতে লাগলো, আমি মনে মনে ভাবলাম আর 6 দিন, যাক মরি তো মসজিদ ঘরেই মরবো। আমি মসজিদে চলে গেলাম, আমি মনে মনে বললাম আল্লাহ আমি বেঙ্গুর থেকে ফিরে এসেছি, ভেলোর থেকে ফিরে এসেছি, আমি ব্লাড ক্যান্সারের রোগী, আল্লাহ তুমি তো হায়াতের মালিক, আল্লাহ তুমি মওতের মালিক, আল্লাহ আমার টাইম অনেক রয়েছে, আমার অনেক কাজ আছে, ফরজ কাজ আমার অনেক বাকি আছে, আল্লাহ তুমি আমার হায়াত দান করো। আল্লাহকে বললাম আল্লাহ মরি যদি তোমার মসজিদে মরব। আমি মসজিদ ঝাড় দিতে লাগলাম, আর 3 দিন সময়, আমি মনে মনে ভাবলাম আর 3 দিন সময়, আস্তে আস্তে দেখলাম আর 2 দিন সময়, আর দেখলাম 1 দিন সময়। আমি মনে মনে ভাবলাম কালকে তো আমার মৃত্যু হবে, তাহলে আমার শরীর তো চাঙ্গা, আমার মনে তো অনেক বল, আমি তো আগেকার চাইতে অনেক ভালো, আমি কেমন করে মরব? তারপর আমি ভাবছি এই দিনও চলে গেল, সেই দিনও যখন চলে গেল আমার মনে বল হয়ে গেল আমি আর মরব না। আল্লাহকে বললাম আল্লাহ তোমার ঘরে আমি থেকে গেলাম, আজকে 10 বছর চলছে মাওলানা, আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করেছি আল্লাহ তোমার ঘর ঝাড় দিব, আল্লাহ তোমার ঘরের বাথরুম পরিষ্কার করব, আল্লাহ তোমার মদখানা পরিষ্কার করব, আল্লাহ তুমি আমাকে হায়াত দিও। এখন পর্যন্ত আছি, আল্লাহ আমাকে এখন পর্যন্ত জীবিত রেখেছে। নারায়ে তাকবীর। জল জীবন্ত ঘটনা আপনাকে শোনালাম, তাহলে বোঝা গেল হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আরে একটা কথা আছে, ক্যান্সার নো অ্যান্সার, যার ক্যান্সার হয়ে গেল সে মরে গেল, আসলে মরেও যায়। এটা হলো আল্লাহর এক একটা কুদরতের তামাশা, হিকমতের তামাশা। আল্লাহ এক একটা দেয় এরকম, আল্লাহ ওর মধ্যে থেকে অনেক হয় দেখবেন যে বাস পাল্টি খেয়ে গেছে, 7 জন মারা গেল, ওর মধ্যে দেখা গেল একটা বাচ্চা ছেলে বেঁচে গেল, ঘর ভেঙে পড়ে গেল, গোটা বাড়ির লোক ফ্যামিলি মারা গেল। আবার ওই ঘাঁ পাচার চাপার লেগে 2 দিকের দেওয়াল চাপার লেগে মাঝখানে একটা মেয়ে বেঁচে আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই তো কয়দিন হলো আমাদের এই সদরঘাটে একটা বাস পাল্টি খেলো, একটা গাড়ি পাল্টি খেয়ে মানে নৌকা থেকে পড়ে যায়, স্বামী স্ত্রী দুজনাই মারা যায়। নৌকার উপরে চেপেছে, এপার থেকে ওই পার হবে, এ আমাদের জিয়াগঞ্জ সদরঘাটে। হ্যাঁ, এবার ও তো কীভাবে চাবিটা হয়তো খুলেনি, আনাড়ি লিয়ে যায় একবারে নৌকার ধারে গিয়ে গাড়িটাকে লাগাইছে, নৌকাটা স্টার্ট করেছে, যেমন স্টার্ট করেছে হয়তো পাটা আবার গিয়ারে পড়েছে, আর ঝপ করে গিয়ে গাড়িটা একবারে নিচেই পড়েছে, একবারে মানে গঙ্গায়। দুজনাই স্বামী স্ত্রী দুটোই ডেড। হ্যাঁ, বাচ্চা দুটো না ছিল বোধহয় টেনে বের করেছে।
ওই দুটো বেঁচে গেছে, স্বামী স্ত্রী দুজনাই চলে গেছে। তাহলে বলেন তো একটা ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রী মারা যায়, বলেন ওই বাড়িটার আর কি থাকে? ওই বাড়িটা তো বিরান হয়ে যায়। আসেন, হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আপনার জন্য একটু খাস করে দোয়া দিব মুসাফিরি হালাত। কয়েকদিন ঘুরছি এলাকায়, আপনাদের নদিয়া থেকে চলছে একবারে মালদা, আবার চাচ্ছি ঝাড়খণ্ড, আবার আসছে এখানে, আবার কালকে চলে যাবো আপনার মায়াপুর, পরশুদিন আবার আছে ঝাড়খণ্ড, তরশুদিন আবার আছে ওই মালদাহা। এখন এই মুসাফিরি হালাতে আছি, মুসাফিরির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বলেন একটা আল্লাহর রাস্তায় দান, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া দিই। হ্যাঁ, জিয়ারুল মন্ডল ইনি দিলেন 2000 টাকা। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। মাতা পিতার নামে ছোট্ট করে একটু দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দাগণ, তিনি দিয়েছেন 2000 টাকা। একজন এর আগে দিয়েছেন 1000 টাকা, একজন দিয়েছেন 500 টাকা। মাতা পিতার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তোমার দরবারে আমরা প্রার্থনা করি, আল্লাহ সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যারা দুনিয়াতে জীবিত আছে, আল্লাহ তাদের তুমি হায়াত দারাজ করো। আল্লাহ যারা মারা পড়েছে, আল্লাহ তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। ও গো খোদা, দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া এ দানির নাম গ্রহণ করিয়া আর দুমা করিয়া আমি ও গো পাক রব্বানা জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমিনাল মুন্সি ইনি দিলেন 100 টাকা। হাবিবুর মুন্সি ইনি দিলেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এর ভিতরে 10 ব্যাগ সিমেন্ট একজন বলেন তো? আরে 1 ব্যাগ 2 ব্যাগ তো মেলা জনাই দিবে। 10 ব্যাগ বলেন, যাতে আপনার ওই সিমেন্টটি যেন তোলাটা হয়ে যায়। বলেন জেন্টেলম্যান কে আছেন? মাস্টার, ডাক্তার, ভালো একটা মনোহারি দোকান কিংবা ভালো একটা ব্যবসা, মাস গেলে আপনার 30,000 টাকা ইনকাম আছে, এইরকম একটা বলেন। কিংবা 5 বিঘা 10 বিঘা 20 বিঘা জমি আছে, এরকম একজন বলেন তো? 10 ব্যাগ সিমেন্ট আপনার জন্য আমি অঙ্গীকার করলাম, কালকে দোয়া দেব। কালকে হানাফি জায়গাতে আমার জালসা আছে মায়াপুর। হ্যাঁ, ভালো ভালো বক্তা আসবে, 24 পরগনা থেকে সব হুজুরের দল, ওর ভিতরেই আমি থাকবো। হ্যাঁ, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া দিব। নারে তাকবীর। বলেন তো একজন কে আছেন? সিমেন্ট 10 ব্যাগ আল্লাহর রাস্তাতে। বলেন একটু দোয়া দিয়ে হিম্মত করেন। আলহামদুলিল্লাহ। আছেন ভাই, আছেন, বলেন। মসজিদ কমিটির ভিতরে যদি কেউ থাকেন তো বলেন, আমি একটু খাস করে দোয়া দিই মুসাফির হালাতে। আল্লাহর নবী বর্ণনা দিলেন 3 জনের দোয়া কবুল হয়, তার মধ্যে একজনের হলো মাতা পিতা। এইগুলো বেনামার, এখানে আপনার প্রচুর সিমেন্ট, প্রচুর টাকা আছে, আপনি এইগুলো বলতে শুরু করুন। আচ্ছা দেন, ঠিক আছে। এইখান করে আবার একটা লিস্ট আসলো, অনেক দান এখানে আছে। আলহামদুলিল্লাহ। এখানে এই দিকটা বেনাম উঠবো, ছেড়ে দিয়েছি তো এটা। হ্যাঁ, মুজাম্মেল হক ইনি দিয়েছেন 500 টাকা। তারপরে আজানুল হক ইনিও দিয়েছেন 500 টাকা। তারপরে গিয়াসউদ্দিন মুন্সি 300 টাকা। তারপরে নূর হোসেন মুন্সি 200 টাকা। রশিদ শেখ 500 টাকা। মুজাফর মুন্সি 1000 টাকা। আব্দুল উমর মুন্সি ইনিও 500 টাকা। তারপরে আতর আলী শেখ 200 টাকা। শাহজাহান শেখ 200 টাকা। আব্দুল মজিদ ইনি দিলেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 1000 টাকা। তারপরে আব্দুল আজিজ মুন্সি 2000 টাকা। রাহুল আমিন ইনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। রাহুল আমিন 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, রাহুল এখানে আছে কি? রাহুল আমিন কোনটা? হাত তোলেন তো দেখি। নাই? রাহুল আমিনের আছে গো এখানে? একটা ভালো দাম দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নাই না? থাকলে তো হাত তুলতো, বললাম তো। আছেন গো? আমি দেখি, হাত তোলেন তো দেখি কোন জায়গায় আছেন। নাই।
আচ্ছা, তাহলে রাহুল আমিন ইনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। গোলাম মুস্তফা ইনি দিয়েছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ। তারপর ইয়াজুল শেখ 100 টাকা, আনিসুর মল্লিক 500 টাকা, আহমদ আলী মুন্সি 100 টাকা, ওয়াহিদ আলী মুন্সি উনি দিলেন 5 বস্তা সিমেন্ট। শরীফা শেখ ইনি দিলেন 1000 টাকা, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। মুমিন শেখ 600 টাকা, গফুর মুন্সি 500 টাকা, আব্দুল খালেক মুন্সি খালেক সাহেব 200 টাকা, রেজাউল শেখ 100 টাকা, মৃত নজরুল মুন্সির নামে 2000 টাকা, মঈনুদ্দিন মুন্সি 100 টাকা, মুক্তার মুন্সি 200 টাকা, তারপরে একটা আছে মকসেদ শেখ 50 টাকা, রবিউল মুন্সি 5 বস্তা সিমেন্ট, রেজাউল শেখ 50 টাকা, তারপরে ইসার শেখ 500 টাকা, সাহাসের মুন্সি ইনি দিলে 100 টাকা, তারপরে নৌসাদ মুন্সি 500 টাকা, রহমতুল্লাহ মুন্সি 300 টাকা, নূরজাহান বেওয়া এটা তো হয়েছে মনে হয় একবার নাকি 5000 টাকা। নারায়ে তাকবীর, মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়ে ছেলের একটা মোটা দান, নূরজাহান বেওয়া, নামটাও যত সুন্দর, হ্যাঁ টাকাটাও কত সুন্দর, 5000 টাকা। আলী হোসেন 100 টাকা, আজাদ মণ্ডল 2000 টাকা, মহিবুল শেখ 100 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার একটা লিস্ট, হ্যাঁ এখান করে আছে মহিমুল ইনি দিয়েছেন 100 টাকা, মুকুল মুন্সি 500 টাকা, তারপরে মিলন মুন্সি 50 টাকা, লোকমান শেখ 500 টাকা, রুস্তম শেখ 500 টাকা, শাহিন মণ্ডল 500 টাকা, শরীফুল শেখ 100 টাকা, নুরুল ইসলাম 500 টাকা। নারায়ে তাকবীর। নিবেদন হবে মোর জুনাবে সবার, নিবেদন হবে মোর জুনাবে সবার, হাত উঠাইয়া দেন দরবারে মৌলারা। আল্লাহুম্মা আমিন। হে করিমে তবু নাম রহমানুর রহিম, হে করিমে তবু নাম রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয় সকাতরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদের পরে, মোদের মতো পাপি নাই ত্রিভুবন মাঝারে। ছাড়িয়া তোমার দ্বারে যাব মোরা কোথা, নিবারণ কে করিবে মোদের মন ব্যথা। যদিও মোদের পাপ অগণ অসীমা, তবু বিন্দু তবু দয়া আছে হে করিবে। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, নৈরাশ হবে না কেউ রহমতে আমার। তাই প্রতিশ্রুতি প্রতি এই ভরসা রাখিয়া, পাপ ক্ষমা চাহিতেছি দুকর জড়িয়া। মরিয়া গিয়াছে যত জাতি গানা, তা সবারই গুনাহ মাফ করো গো রব্বানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ছেলে সোহেল মুন্সি 100 টাকা দিচ্ছে। সোহেল মুন্সি ছোট্ট ছেলে 100 টাকা। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ও গো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া, এ ছেলের রদান গ্রহণ করিয়া। সোহেল নামেতে দেখো যেখানেতে ছিল, তোর 100 টাকা দান দিল। ও গো খোদা দয়া ময় করি মোনাজাত, বাড়াইয়া দিও তুমি সোহেল হায়াত। আর দোয়া করি আমি এই ওগো পাক রব্বানা, দুনিয়াতে ছেলেকে তুমি কষ্ট দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা। আমিন সুম্মা আমিন। কি নাম তোমার? হ্যাঁ রিয়াজ শেখ
হ্যাঁ 100 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। ও গো খোদা দয়াময়, এই রিয়াজে শেখের দানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। আর দুয়া করি আমি এই রিয়াজ কারণ দিও গো তাহারে তুমি সুখেরই জীবন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই উঠে আসেন, একজন বলেন তো 10 ব্যাগ সিমেন্ট। মোটা অঙ্কের দান একটা বলেন। হ্যাঁ প্রধান মায়ের নামে 5,000 টাকা দিয়েছে নগদ। প্রধান সাহেব একবার তো দিল 10,000 না, ওটা আলাদা প্রধান। আচ্ছা নারায়ে তাকবীর। দেখলেন আমি বললাম না যে প্রধান সাহেবের 10,000 টাকা পাওয়া গেল। আমার মনে মনে বলছে একটু কম হলো। হ্যাঁ কিন্তু আমি দাবি রেখেছিলাম 10 বিলে আর বাড়াইনি, একটু ইঙ্গিত দিয়েছিলাম পারলে আর একবার আর একটু বাড়িয়ে দেবেন। ওনার মায়ের নামে জীবিত আছে মা, আল্লাহ হায়াত আরও দারাজ করুক। যে চলে গেছে সে আর ফিরবে না, সেই জন্য আবার 5,000 টাকা উনি দিয়েছেন। একটু জিভরে দোয়া দিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাওলা গো। অনেক রাত আস্তে 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 অনেক রাত হয়ে গেল আল্লাহ তোমার বান্দা দ্বিতীয় দফাতে আবার 5,000 টাকা দান দিল। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দানিলাম গ্রহণ করিয়া আর দোয়া করি আমি তেনার মায়ের কারণ দিও গো তাহারে তুমি আনন্দী জীবনা। আই আল্লাহ পাক ভারী করি মোনাজাত বাড়াইয়া দিও তোমার বন্দির হায়াতা। মরিয়া গিয়াছে যত জাতীয় গানা তা সবারই গুনাহ মাফ করো গো রব্বানা। আল্লাহুম্মা গফির লাহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহিতাহু মিন্না ফাহিয়াল ইসলাম ومن توفيته منا فتوفى الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين ثم آمين. আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মনে মনে দোয়া করে দেবো। এটা মেয়েদের কাছ থেকে 18,120 টাকা পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ। এর আগে এইটা প্রথম দফা নাকি? আচ্ছা আমি আর বলতে পারবো না। হ্যাঁ মেয়েদের কাছ থেকে এলো মোট 18,120 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর জাযা। হ্যাঁ অনেকেই অনেক পয়সা দিয়েছে, এমনি 18,000 টাকা তো হয়নি। আমরা ছোট্ট করে সবারই জন্য একটা দোয়া দেব। আর বলছি মা বোনেরা, আপনাদের কাছে আবার গেল আমাদের কালেকশনার, ওনার হাতে আবার দান দিবেন আপনারা। হ্যাঁ আবার দান আসবে, আবার আপনাদের জন্য দোয়া দেব ইনশাল্লাহ। তাই মেয়েদের জন্য একটা ছোট্ট করে দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, টোটাল 18,120 টাকা মেয়েদের মাহফিল হতে এসেছে। আল্লাহ সকল দান তুমি কবুল করে নাও। কেউ দেখো 10 টাকা করে গেল দান, কেউ দেখো 20 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 50 টাকা দান দিল, কেউ 100 টাকা দিয়ে চলে গেল, কেউ দেখো 500 টাকা দিল দান। কবুল করিয়া নিও তুমি দয়াবান। কেউ দেখো মাতা পিতার জন্য দান দিল, কেউ দাদু দাদির জন্য দান করে গেল, কেউ দেখো নানা নানির জন্য দিল দান,
দানা কবুল করিয়া নিও পাক সুবহানা। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদেরই ছেড়ে তারা কোথায় চলে গেল। কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়, কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদেরই দানের দিকে চেয়ে শুধু রয়। এসো সবই এখানেতে করো কিছু দান, তোমাদেরই দানে তারা পাবে পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, অনেক দান হলো। আমি মনে মনে ভাবছিলাম হয়তো এই মির্জাপুর গ্রামে ছোট্ট করে একটা নাইট জলসা কালেকশনটা হয় কিনা। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আরও দান হবে। আমি 10 ব্যাগ সিমেন্টের দান একটা চেয়েছি, আপনাকে আগেই বলেছি কোনো জায়গায় আমি ঠকিনি। আজকেও আশা রাখি ঠকবো না। একজন বান্দা তৈরি হন, একজন বান্দা তৈরি হন। একটা দোয়া শিখাবো আপনাকে, একটা দোয়া। এই দোয়াতে 3টা কাজ হবে। 1 নম্বর, মনের একটা আশা পূরণ হয়ে যাবে। আপনার জীবনে মেলা আশা আছে মানুষের, সব আশা পূরণ হবে না। আপনি একটা নিয়ত করেন যে আল্লাহ এই কাজটা যেন আমার হয়ে যায়। মানুষের জীবনের একটা আশা পূরণ হয়ে যাবে। 2 নম্বর, আযাবুল কবর মুক্ত হবে। যার নামে দানটা করা হবে তার কবরের আযাব মাফ হয়ে যাবে, আর তার উপরে আল্লাহর আসমানি রহমত বর্ষণ হবে। এই দুয়াটা পাঠ করলে, দুয়াটা কার মুখস্থ আছে দেখেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাশফি সুদুর কওমিল মুমিনিনা লিমা ফি সুদুরিহি ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালা। এই হলো দোয়া। আপনি এই দোয়াটার নামাজের শেষে যাই নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। 3টা কাজ হবে। একটা, যে কোনো মনের বাসনা পূরণ হয়ে যাবে, আসমান থেকে আপনার উপরে রহমত বর্ষণ হবে। আর 2 নম্বর, যার জন্য দোয়া করবেন তার কবরের আযাব মাফ হয়ে যাবে। আপনাদের মুখস্থ আছে তো দোয়াটা? হাত তোলেন তো দেখি কার আছে। একটা হাত তোলেন। মৌলবি বাদ দিয়ে, মৌলানা বাদ দিয়ে, তালবিলিমেরাও তুলতে পারো। তালবিলিম যদি থাকো তুলতে পারো, তোলো দেখি কি হয় একটা। কই, একটাও তো নাই। তাহলে এই দোয়াটা আমি দিব আপনার জন্য, এই দোয়াটা আমি দিব আপনার জন্য। আপনি মনে মনে নিয়ত করেন। আর 10 ব্যাগ সিমেন্টের দান একটা বলেন। মসজিদের জন্য, আল্লাহর ঘর, আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনি মনে মনে নিয়ত করলেন আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট। এমন কি চলে 3 × 10 = 30, আর 10 × 5 = 35, 3,500, 3,500 টাকা মাত্র দাম। 5 বস্তা দিল। কি নাম? ওয়াহিদ মুর্শিদ 5 বস্তা দিয়েছে, এদের 10 বস্তা দিল। আচ্ছা, নারায়ে তাকবীর। ওয়াহিদ আলী মুন্সি আগে 5 বস্তা দিয়েছিলেন, আবার তিনি 5 বস্তা দিয়ে 10 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, এইরকম আর 5 ব্যাগ কেউ দিয়েছেন, আর 5 ব্যাগ দিয়ে 10 ব্যাগ বলেন তো। এইরকম 5 ব্যাগ আরো দিয়েছেন কেউ, আর 5 ব্যাগ কার কার আছে গো বলেন? যারা দিয়েছেন আর 5 ব্যাগ দিয়ে 10 ব্যাগ বলেন। 3 জনা যদি হয়ে যায় তো 3 × 5 = 15 ব্যাগ হয়ে যাবে আমাদের। তাহলে 3 × 10 = 30, ইনশাল্লাহ অনেকটা এগিয়ে চলে যাবে আমাদের মসজিদের কাজ। আর আপনিও নিয়ত করেন মনে মনে, আপনার জন্য দোয়াটা আমি দিই। হ্যাঁ, মুসাফিরি হালাতে দোয়া দিব, আপনাকে আগেই বলেছি। যদিও আমি পাপী গুনাহগার, আল্লাহর ঘর দেখে এলাম, গিয়েছিলাম মক্কা মদিনা, উমরা হজ করে এলাম। আজকে 32 দিন হলো সোনার মদিনা বেরিয়ে এলাম। আল্লাহকে বহুদিন আগে বলেছিলাম, আল্লাহ সোনার মদিনার নাম শুনেছি, আল্লাহ কোনোদিন দেখিনি। আল্লাহ তোমার মদিনা আমাকে একবার দেখায়ও, আল্লাহ তোমার কাবা ঘর একবার দেখায়ও। আল্লাহ হাজরে আসওয়াদ যেন চুম্বন করতে পারি, ইয়ামানি পাথরটা যেন চুম্বন করতে পারি। আল্লাহ তোমার কাবা ঘরটা ধরে যেন বসে থাকতে পারি। আল্লাহ তোমার নবীর কবরটা যেন দেখতে পারি। রিয়াজুল জান্নাতে যেন 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। 30 বছর আগে থেকে এই গজলটা আমি বলি, মনটি আমার ময়না পাখি খাঁচাতে
রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ওই সোনার মদিনা দেখে এলাম। সোনার মদিনা তো আসলেই সোনার মদিনা। আপনাকে আগেই বললাম, রিয়াজুল জান্নাতে যতগুলো ঝাঁকা আছে সব ঝাঁকাগুলো সোনার। কাবা ঘরে 100 নম্বর একটা গেট আছে, 100 নম্বর গেটে যতগুলো ঝাঁকা রয়েছে সব সোনার ঝাঁকা। কাবা ঘরের যে দরওয়াজা, ওই দরওয়াজার উপরে 1 কুইন্টাল সোনা আছে। কাবা ঘরের নিচ দিয়ে একটা এইরকম বোল্ড, মানে মোটা একটা ব্লেড দেওয়া আছে, প্লেট দেওয়া আছে তলা দিয়ে। ওই তলাতে বালা আছে অনেকগুলো, 2 হাত 3 হাত পর পর বালা। ওই বালাগুলো সব সোনার। কাবা ঘরের সামনে একটা ঘড়ি ঘর আছে, বিশাল উঁচু ঘড়ি ঘর। ওই ঘরের ওপরে দেখবেন একটা চাঁদ চাপা আছে। ওই চাঁদটা মক্কার যেখানেই যান না কেন তাকিয়ে দেখলে ওই চাঁদটা দেখতে পাবেন। এত উঁচু আছে, 28 তলা 30 তলা বিল্ডিংয়ের উপর দিয়ে ওই চাঁদটা দেখতে পাওয়া যায়। ওই চাঁদটা হলো সম্পূর্ণ সোনা। ঘড়ি ঘরের একটা কাঁটা 1 কুইন্টাল ওজন। দেখে মনে হয় টিকটিক করছে, কিন্তু কাঁটা 3টা 1 কুইন্টাল ওজন। হ্যাঁ, ওই ঘড়ি ঘরটা দেখবেন, যেখানেই তাকাবেন মক্কা থেকে আপনি দেখতে পাবেন। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী রাস্তা দিয়ে হাঁটতেন না। সেই রাস্তাতে ওই কুটনি বুড়ি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যেই রাস্তা দিয়ে হাঁটতো আল্লাহর নবী কাঁটা বিছিয়ে দিত। ওই রাস্তাটা ওই রকমই রয়েছে। আবু জেহেলের বাড়িতে গোটা পায়খানা তৈরি হয়েছে, বাথরুম তৈরি করা আছে। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা যান, তখন গারে শহরে আশ্রয় নিয়েছিলেন। 3 কিলোমিটার ওজন, 3 কিলোমিটার উপর সেই পাহাড়টা। যারা ওপরে যায় মানুষগুলো টিপ 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 করে। আমার মনে মনে হলো, আল্লাহর নবী এত উপরে গেলেন কেমন করে, অত উপরে চড়লেন কেমন করে। আবার এই শত্রুদল দুশ্মনেরা এত পিছু করে আল্লাহর নবীকে তাড়া করলো। ইসলাম দরদি ভাইয়ের আমার, আবার দেখতে পাওয়া গেল আমার দিনের রাসূল সরকারে দো আলমের ওপর যে কোরআন শরীফ নাযিল হইয়াছিল, হীরা পাহাড়, সেটাও দেখতে পাওয়া গেল, যেটাকে জাবালে নূর বলা হয়। আমার দিনের রাসূল সরকারে দো আলম যে বদরের যুদ্ধে যুদ্ধ কইরাছিলেন, যেখানে 10,000 ফেরেশতা নাযিল হইয়াছিল, যেই পাহাড়টার ওপরে, ওই পাহাড়টাও দেখলাম। ওই 10,000 সাহাবার কবর, যেটাকে বলা হয় জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাতের সামনাসামনি একটু দূরে 2 মিনিটের রাস্তা বিশাল একটা গোরস্থান আছে। ওই গোরস্থানে আমি নিজে ঢুকেছিলাম, খাটুলি আমি নিজে ধরেছি, নিজে কবরে লাশ নামিয়ে আমি ইট বহন করেছি, ইট দিয়ে দিয়ে আমি নিজে মাটি দিয়ে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে দেখিয়েছে। আমি দেখলাম ওই মসজিদে গামামা, যেই মসজিদে আল্লাহর নবীর জন্য দোয়া করতে বলা হয়েছিল। একবার সৌদি আরবে 3 বছর পানি হয়নি, 3 বছর অনাবৃষ্টির কারণে সমস্ত খাজুরের গাছের পাতাগুলো শুকিয়ে গেছিল, পশু পক্ষীগুলো মারা যাচ্ছিল। আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন ওই মসজিদে গামামাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, পানি নাই, একটু আপনি দোয়া করুন, আল্লাহ যেন পানি বর্ষণ করে। আল্লাহর নবী ওই মসজিদে গামামাই তিনি দোয়া করেছিলেন। আল্লাহ গো, ওই মিম্বারে বসে বসেই মিম্বারে চড়ি দোয়া করলেন, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তোমার রহমতের পানি নাজিল করো। সাহাবারা বর্ণনা দিচ্ছেন, এমন পানি বর্ষণ হলো, এমন পানি বর্ষণ হলো, মসজিদ থেকে বেরিয়ে আমরা বাড়ি যেতে পারিনি। পানিতে সব লয়াকার হইয়া গেল। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওই মসজিদেও দেখে এলাম। মক্কা থেকে তাইফ শহর 150 কিলোমিটার রাস্তা। তাইফ শহরে গেলাম, যেই তাইফ বাসী আল্লাহর নবীর উপরে পাথর মেরেছিল, আল্লাহর নবীকে পাথরের আঘাতে লুহুলাহান কইরা দিয়েছিল। আল্লাহর নবী বেহুশ হয়ে যে আঙ্গুরের বাগানে পড়েছিলেন, ওই আঙ্গুরের বাগানটা ওই রকমই পড়ে আছে। এখন পর্যন্ত সরকার ওতে বিল্ডিং বানায়নি, আঙ্গুরের বাগান ওই রকমই আছে। উতবা সাইবা যেই রাস্তা দিয়ে চলতো, উতবার ঘর, সাইবার ঘর, আবু লাহাবের ঘরগুলো ওই রকমই পড়ে আছে। ওইখানে একটা মসজিদ নির্মাণ আছে। আল্লাহর নবী যখন বেহুশ হয়ে পড়েন, ওই আঙ্গুরের বাগানে আব্দুল্লাহ বিন আব্বাস বলে একজন সাহাবা আল্লাহর নবীকে ঘাড়ে তুলে নিয়েছিলেন। ঘাড়ে তুলে নিয়ে খানিক দূর নিয়ে গিয়ে ওইখান করে রেখে রস চিপে চিপে, আঙ্গুরের রস চিপে চিপে নবীকে আমার খাইয়েছিলেন এবং পানি মুখে দিয়েছিলেন। ওইখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদটার নাম হলো আব্দুল্লাহ বিন আব্বাস।
মসজিদটার নামই হলো আব্দুল্লাহ বিন আব্বাস। একটা পাহাড় দেখলাম, বিশাল পাহাড়, যেই পাহাড়টার নাম হলো জেবালে রামাল, এটা হলো বালুর পাহাড়, সেটাও দেখলাম। মিনার ময়দানে লক্ষ লক্ষ তাম্বু, যে তাম্বুর শেষ নাই, তাম্বুটাও দেখলাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, মক্কা ছেড়ে মদিনা 450 কিলোমিটার রাস্তা। আপনি একটু ভাবেন তো, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা হিজরত করে পালিয়ে গেলেন, শুধু পাহাড়ি পাহাড়। এক একটা পাহাড় 5 কিলোমিটার লম্বা, এক একটা পাহাড় 10 কিলোমিটার লম্বা, এক একটা পাহাড় 2 কিলোমিটার 3 কিলোমিটার উঁচু। আল্লাহ নবী এই পাহাড় ভেদ করে গেলেন কেমন করে? 450 কিলোমিটার রাস্তা। আপনার এখান থেকে কলকাতা কত? কৃষ্ণনগর থেকে 100 কিলোমিটার, আর আপনার এখানে বেথুয়া, হ্যাঁ, তাহলে এটা হলো আপনার পাগলাচণ্ডী, পাগলাচণ্ডী দেবগ্রাম, পাগলাচণ্ডী, সোনাডাঙ্গা, বেথুয়া, মোড়াগাছা, ধুবুলিয়া, বাহাদুরপুর, কৃষ্ণনগর। এই দিকে হলো 7টা, মানে 5 7 35, তাহলে এদিকে হলো 30 কিলোমিটার, আর ওই দিকে হলো 100 কিলোমিটার। এখান থেকে 130 কিলোমিটার। কলকাতা আপনার এখান থেকে 130 থেকে 35 কিলোমিটার রাস্তা, আর মক্কা থেকে মদিনা হলো 450 কিলোমিটার রাস্তা। বলেন ওই পাহাড়ি এলাকায় আল্লাহ নবী গেলেন কেমন করে? সেখান দিয়ে উঠে সওয়ার হয়ে গেলেন কেমন করে? আল্লাহ নবী পায়ে দলে ওই পাহাড়ের ওপর দিয়ে গেলেন কেমন করে? আর গেলেন কতদিন ধরে? নবী আমার খেলেন কি? ইসলাম দরদি ভাইয়ের আমার, চিন্তা করতে গেলে ব্রেন ফেল হয়ে যায়। তাই আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা হিজরত কইরা চলে গেলেন। দেখলাম ওই জায়গাটা, যেই বদরের উহুদের যুদ্ধে আল্লাহ নবী বলে দিয়েছিলেন, এই পাহাড়ের তোমরা নিকটে থাকবে, খবরদার আমাদের জিত হোক আর হার হোক, উহুদ পাহাড়ের এই সুরঙ্গ পথ তোমরা ছাড়বে না। সাহাবারা লোভে পড়ে সেই রাস্তাটা ছেড়ে দিয়েছিল। তারা দেখলো আমরা গনিমতের মাল লুটপাট করব, আমাদের জিত হয়ে গেছে। এই দিকে খালিদ বিন ওয়ালিদ অনেকগুলো মানে তার সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ নবীর সাহাবাদের উপর আক্রমণ করেছিল। ওই জায়গাতে ৭৭ জন মুসলমান শহীদ হয়ে গেছিল, আর ৭৭ জন মুসলমান কয়েদ হয়ে গেছিল। ওই ৭৭ জনের কবরস্থান দেখে এলাম, যেখানে আমির হামজার কবর। ওই ৭৭ জন শহীদের মধ্যে আমির হামজার কবরটা করে সামনে আছে, ওইটা ইট দিয়ে ঘেরা, পাথর দিয়ে ঘেরা আছে, ঢাকা। কিন্তু একটা তো কোনো রুম নাই, একটা তো কোনো বিল্ডিং নাই, একটাও কোনো গাছ করা মানে কিছুই নাই, খালি একটা একটা করে পাথর দেওয়া আছে, আগে একটা পাথর, পিছনে একটা পাথর। ওইটাও দেখে এলাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমাদের রাসূল সরকারের দোয়ালাম তাজদারে মাদানী, তিনি বলে গেছেন, ভাগ্যবান ওরাই যারা কাবা শরীফের জিয়ারত করলো, ভাগ্যবান ওরা যারা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করলো। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো, আমার মরার পরে সে যেন আমার জিন্দায় আমার জিয়ারত করলো। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। দেখালাম আবু বকরের মসজিদ, দেখলাম উমারের মসজিদ, দেখলাম হযরত বেলালের মসজিদ, দেখলাম ফাতেমার বাড়ি, দেখলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, এবং দেখলাম হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সব দেখালাম। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে মসজিদ, যেখানে তীর মেরেছিল কাফেরেরা, এখন পর্যন্ত তীরের ঘা ওই মসজিদের উপরের মিনারের উপরে এখন পর্যন্ত লাগা আছে। আল্লাহ নবী ওই মসজিদে নামাজ পড়ছিলেন। যেই মসজিদে সর্বপ্রথম মদিনাতে গিয়ে আল্লাহ নবী নামাজ পড়েছেন, ওই মসজিদটা ওই রকমই আছে। একটা ওপর থেকে একটা পাথর গড়িয়ে দিয়েছিল ওই মক্কার ওই কাফেরেরা, তারা ছাড়েনি আল্লাহ নবীর পিছা। উতবা সাইবারা ওপরে পাহাড়ের ওপর থেকে একটা পাথর গড়িয়ে দিয়েছিল। এই পাথরটা গড়তে গড়তে গিয়ে হযরত মুহাম্মদের ওপরে লাগবে, আর নবী ওখানেই পড়ে মরে যাবে। এই জন্য তারা পাথরটা ছেড়ে দিয়েছিল বিশাল পাহাড়ের ওপর থেকে। জিবরাইল নাজিল হলো, বলছে, নবী গো, আপনি নামাজ পড়ছেন, কাফেররা পাথর গড়িয়ে দিয়েছে, এই পাথর আপনার উপরে পড়বে, আপনি মারা যাবেন। নবী সঙ্গে সঙ্গে ইশারা করেছিলেন, এ পাথর তুই রুখে যা। ওই পাথরটা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। উপর থেকে গড়তে গড়তে এসে আল্লাহ নবীর আঙ্গুলের ইশারাতে দাঁড়িয়ে গেছে। একবারে এইরকম পাথর এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। হুড়ুক করি হয়তো পড়বে, কিন্তু এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, বহু জিনিস দেখার আছে। আপনি দেখবেন আর মনকে শান্তি দিবেন, বুঝাবেন। হাই আল্লাহ নবী কত কষ্ট করে আমাদের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছেন। ইসলামের বাণী আল্লাহ নবী আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন। আল্লাহ কত দিয়েছে ধন সম্পদ, দেখেন কত ভালো আছেন আপনারা। মির্জাপুর গ্রাম আমি আজকে 20 বছর আগে এসেছি। এই রাস্তা দিয়ে হাঁটে কে গো?
আল্লাহ আকবার। ওই মেয়ে আপনাদের ওই পলাশ এর উপর দিয়ে ফারাসের উপর দিয়ে ধোঁয়া পড়া যায় কে? আল্লাহ আকবার। আজকে দেখেন কত সুন্দর টুকটুক চলছে, তো মনে হচ্ছে যে শাঁ করে চলছে। বাড়িগুলো কত সুন্দর হয়ে গেছে। আল্লাহর হাজার হাজার শুকর। আল্লাহ অনেক দিয়েছে আপনাদের, আল্লাহ শুক্রিয়া করেন। যাক, আর একজন দিয়েছে দান, কি নাম? 20 বস্তা রবিউল বলে আমাদের এখানে দোকান, স্বর্ণকার দোকান। আচ্ছা, রবিউল ইসলাম স্বর্ণকার, উনি দিয়েছেন 20 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, নারে তাকবীর। রবিউল ইসলাম 20 ব্যাগ সিমেন্ট। এটাই আমার শেষ দোয়া। যে যেখানে আছেন হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা পাপী তাপী गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं। रब, हमारी तमाम गुनाह को तू दरगुजार फरमा, हमारे तमाम गुनाह को तू माफ फरमा दे। रब्बुल आलामीन, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দিরা যা দান করলো, আল্লাহ সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। শেষের বেলাতে রবিউল ইসলাম ইনি 20 ব্যাগ সিমেন্ট তোমার ঘর নির্মাণের জন্য দান করলো। এই রবিউল নামে দেখো যেখানেতে ছিল তোর রাহে 20 ব্যাগ সিমেন্টও দান নিল। এ সাব্বাস যোগ সাব্বাস যে তুমি তোমার জন্যতে দোয়া করিতেছি আমি, আর দোয়া করি আমি ও গো কাদের গনি, আখেরে পিলাইয়া দিও কৌসারের পানি। মরিয়া গিয়াছে যত জাতি গানা, তাসাবাদি গুনাহ মাফ করো গো রব্বানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই সুখে থাকেন, ভালো থাকেন।